লেবাননে হিজবুল্লাহর সাথে আইডিএফ এর যুদ্ধবিরতি হলেও থেমে নেই কিন্তু আগ্রাসন, আর এতে কমছে না বাসিন্দাদের আতঙ্ক। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে বৈরুত থেকে প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুব্রত সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, লেবানন এবং ইসরায়েলের মধ্যে আরো যুদ্ধবিরতি বাড়লো, পাশাপাশি আবার আগ্রাসনও চলছে, হামলাও চলছে। সব মিলে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শরীফুল, আসলে কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলো এর তেমন কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু আমি একজন লেবানন প্রবাসী, একজন সংবাদকর্মী, সেহেতু কিন্তু সকাল থেকে আমরা ইসরায়েলের ড্রোনের আওয়াজ শুনতে পাচ্ছি। এবং লেবাননের রাজধানী বৈরুত এবং উত্তর লেবানন মোটামুটি জীবনযাত্রা স্বাভাবিক থাকলো, ইসরায়েল কিন্তু ক্রমাগতভাবেই তারা দক্ষিণ অংশে তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং এই হামলায় স্থানীয় বাসিন্দা অনেকে নিহত এবং আহত হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 13ই মে এখানে দক্ষিণ অঞ্চলের নাবাতিয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় 4 জন বাংলাদেশি নিহত হয়েছে। এর মধ্যে সাতক্ষীরার 3 জন এবং নরসিংদীর 1 জন। তবে 13ই মে রাতে যে শুভ এবং করিম নামে যে 2 জন বাংলাদেশি মারা গিয়েছে, সেখানে শুভর লাশ শনাক্ত করতে পারলো, কিন্তু করিমের লাশ এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এদিকে বাংলাদেশ দূতাবাস করিমের মরদেহ শনাক্তের ব্যাপারে তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন কূটনৈতিক কৌশলে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ রাখছে, কিন্তু লেবাননের সেনাবাহিনী এবং রেড ক্রস তাদের নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ওই এলাকায় প্রবেশ করতে পারছে না, যার কারণে করিমের মরদেহটি শনাক্ত করতে পারছে না বা উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তারপরে কিন্তু দূতাবাস থেমে নেই, তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুব্রত, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। বাংলাদেশে প্রচুর বাংলাদেশি লেবাননে থাকেন, তাদের স্বাভাবিক জীবনযাত্রায় কতটা প্রভাব পড়ছে এই হামলাগুলো, এবং যুদ্ধের কারণে কোনো বাংলাদেশি বা অন্য কেউ চাকরি হারানোর ঘটনা ঘটেছে কিনা, কাজ হারিয়েছেন এমন? যেহেতু লেবাননের দক্ষিণাঞ্চলে ইতিমধ্যে হামলা হচ্ছে, সেহেতু কিন্তু বৈরুতে প্রবাসী বাংলাদেশের স্বাভাবিক জীবনযাপনে তার থাকলেও কিন্তু দক্ষিণাংশে অনেক বাংলাদেশি আমাদের কাজ করে, যা তাদের মধ্যে গত 13ই মে 4 বাংলাদেশি মৃত্যুর পর তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং ইতিমধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের, যেহেতু সেখানে ইসরায়েল ক্রমাগতভাবে আগ্রাসন চালিয়েছে, সেখানে অনেক বিশেষ করে দোকানপাট বা যারা কৃষি কাজে জড়িত ছিল তাদের কিন্তু এখন কিন্তু কর্মহীন পড়েছে এবং অনেক প্রবাসী বাংলাদেশি এই ইসরায়েলি আগ্রাসনের কারণে আতঙ্কে আছে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের কথা বলছি। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে 13ই মে দুপুরে যে 2 জন বাংলাদেশি মারা গিয়েছিল সাতক্ষীরার, শফিকুল ইসলাম এবং আরেকজন শফিকুল ইসলাম এবং অন্য একজন বাংলাদেশি, তাদের মরদেহ কিন্তু ইতিমধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে এনে তারা বৈরুতের বাংলাদেশ দূতাবাস বৈরুতের একটি হাসপাতালে রেখেছে এবং খুব অল্প দিনের মধ্যে তাদের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে। তবে কার্যত লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হলেও এর তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ইসরায়েল ক্রমাগতভাবে আক্রমণ করে যাচ্ছে এবং বিশেষ করে দক্ষিণ অঞ্চলে তারা আক্রমণ করছে বেশি, এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে আতঙ্কের মধ্যে আছে। এবং তারা এদিকে বাংলাদেশ দূতাবাস কিন্তু দক্ষিণ অঞ্চলে বসবাসরত প্রবাসীদের বাংলাদেশিদের সতর্কবার্তা দিয়েছে, যারা নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে সেখান থেকে যেন তারা বৈরুতে ফিরে আসে বা নিরাপদ স্থানে চলে আসে। কিন্তু তারপরও কিন্তু কিছু বাংলাদেশি সেখানে রয়েছে যারা এই নিরাপত্তা ঝুঁকির মধ্যে। সুব্রত, আপনিও সাবধানে থাকবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এই তথ্যগুলো দেওয়ার জন্য।